আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাদের পায়ে দুর্গন্ধ হয়, জুতা মোজা পরলে তাদের এত বাজে গন্ধ হয় যে গন্ধের তীব্রতা তাদের নিজেরই সহ্য হয় না, এত বাজে গন্ধ। বাইরে থেকে আসার পরে জুতা মোজা খুললে, রুমের মধ্যে ঢুকলে মনে হয় যে বাজে একটা বিশ্রী একটা গন্ধ। মাছ পচলে বা ডিম পচলে যেরকম একটা বাজে গন্ধ হয়, ঠিক ওই রকম একটা বাজে গন্ধ। যাদের এই সমস্যাগুলো আছে তারা নিজেরাও লজ্জা পান বাইরে যেতে, কোনো রুমের মধ্যে ঢুকতে, জুতা জুতা মোজা খুলতে চান না। আসলেই লজ্জার বিষয়। যাদের এই প্রবলেমগুলো ফেস করতেছেন, এটা আসলে একটা রোগ, এটা ফাঙ্গাল ইনফেকশন। কারো কারো পায়ে, যাদের পায়ে চুলকানি আছে বা দাউদ আছে বা যাদের পা অতিরিক্ত ঘামে, তাদের এই সমস্যাটা বেশি হয় মূলত। এটা কি কারণে হয় আসুন বিস্তারিত আলোচনা করি। ফাঙ্গাল ইনফেকশন যাদের আছে তাদের এই সমস্যা হতে পারে, যেমন যাদের হরমোনাল সমস্যা রয়েছে তাদের এই সমস্যা হতে পারে, যাদের গ্যাসের সমস্যা, উচ্চ মাত্রায় যাদের গ্যাস, তাদের এই সমস্যা হতে পারে, যাদের পায়খানা ক্লিয়ার হয় না, প্রতিদিন পায়খানা অনেক শক্ত, তাদের এই সমস্যা হতে পারে, যাদের উচ্চমাত্রায় থাইরয়েড রয়েছে তাদের হতে পারে। এই সমস্যা যাদের আছে, এর থেকে কিভাবে মুক্তি পাবেন আসুন বিস্তারিত আলোচনা করি। প্রচুর পরিমাণে পানি খাবেন, 7 থেকে 8 গ্লাস করে। 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে আপনাকে। প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার খেতে হবে। এরপরে এক্সারসাইজ করুন। জুতা, এক জুতা প্রতিদিন পরবেন না, কটন মোজা পরুন। মোজা চেঞ্জ করে পরুন এবং গোসল করার পরে বা পা ধোয়ার পরে পাটা ভালো মতো সুতি কাপড় দিয়ে মুছে ফেলবেন। আঙুলের, পায়ের যে আঙুলের ফাঁকা আছে, পায়ের ফাঁকাগুলো, এই ফাঁকাগুলো ভালো মতো পরিষ্কার করতে হবে যেন ড্রাই থাকে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে পায়ের নখগুলো ছোট রাখবেন এবং ভিনেগার মিশ্রিত পানি প্রতিদিন অন্তত একবার করে, যে দিনে যে কোনো একবার, রাতে অথবা দিনে, ভিনেগারের পানি পায়ের পাতা মিশিয়ে 15 থেকে 10 মিনিট পা চুবিয়ে রাখবেন। আবার যাদের এই সমস্যা কোনোভাবেই যাচ্ছে না, সব কিছু করলেন, যদি না যায়, সেক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারেন, অথবা আপনার যেটাই ভালো লাগুক এলোপ্যাথিক ডাক্তার দেখাতে পারেন। আমি বলবো এটা পুষে রাখবেন না, এখান থেকে বড় ধরনের রোগ তৈরি হবে। কারণ গন্ধটা এতই বাজে যে আপনি 5 হাত দূর থেকে মানুষ এই গন্ধটা পায়, এত বাজে গন্ধ। আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, পাশে পাশে বসা মানুষ বুঝতে পারবে যে কে যেন জুতা মোজা খুলে আসছে এবং তার পায়ে অনেক বিশ্রী গন্ধ, সে আসছে। এখন আপনাকে হয়তো লজ্জায় বলতেও পারবে না, আপনিও লজ্জা পাবেন বললে। তাই বলবো যে চিকিৎসা নিন, এ সমস্যা ভালো হবে। ওষুধ খেলে, হোমিওপ্যাথিতে ওষুধ খেলে অনেক ভালো হয়, দ্রুত রিকভারি হয়। আসলে আমি এটা কাউকে পরিপূর্ণ করার জন্য বলি নাই, লজ্জা দেওয়ার জন্য বলি নাই। আমি এটা জাস্ট
প্রচার করার জন্য যেন মানুষ সতর্ক হয়। এটা একটা রোগ, ওষুধ খেলে এটা ভালো হয়ে যায়। নিয়মিত নামাজ আদায় করবেন, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।